Good afternoon, students. Welcome to our YouTube channel, West Bengal Champions Academy. আমরা আগেও এই ক্লাসটিতে এসেছি এবং আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল আওয়ার ক্যাজুয়ালিটি। আমি তোমাদের ইংরেজি স্যার, আমার নাম প্রীতম ঘোষ। আগের দিনকেও তোমাদেরকে জানিয়েছি আমরা যে আমাদের ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 3rd সেমিস্টারের কলা বিভাগের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে ইংরেজি, বাংলা, দর্শন, ইতিহাস, ভূগোল, শিক্ষা বিজ্ঞান প্রত্যেকটি এখানে পড়ানো হচ্ছে। এই কোর্সটি সম্পূর্ণ একটি বিনামূল্যে আমাদের করানো হচ্ছে এবং আমরা আশা করব যে তোমাদের ক্লাসগুলো খুবই সুবিধা হবে এবং আশা করি বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমরা আগের দিন ক্লাসে কি পড়েছিলাম? আওয়ার ক্যাজুরিনা ট্রি, তাই তো, তরুদ্যাত। এবার আজকে আমাদের যেটা করণীয় বিষয় সেটা কি, এর কিছু তোমাদের যেহেতু একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসড, তাই তো। এইবার কি হচ্ছে, এই কোয়েশ্চেনগুলোকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য যেটা প্রয়োজন সেটা কি, এই কবিতার প্রত্যেকটা লাইন সম্বন্ধে জানা এবং বোঝা। যদি তোমরা সঠিকভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন না বুঝতে পারো তাহলে কি হবে, তোমরা সঠিকভাবে উত্তরটা লিখতে পারবে না, অর্থাৎ আনসারটা করতে পারবে না। তাই সবসময় কবিতাটা বারবার পড়ো, বারবার রিপিট করো, যে অর্থাৎ কি বলতে হবে, যে কবিতাটা বারবার নিজেকে একটা আত্মস্থ করে নিতে হবে যে কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ কি, প্রত্যেকটাতে কি বলতে চাইছে কথার অর্থ, বুঝলে? তো আগের দিন আমরা কি কি শিখেছি কি যে আওয়ার ক্যাজুয়ালিটি ট্রি যে কবিতাটা রয়েছে এটা কবির ভীষণ সেন্সিটিভ একটা সৃষ্টি। সেন্সিটিভ অর্থাৎ এই অর্থে যে কবির এরা ছোটবেলার বা চাইল্ডহুডের সঙ্গে জড়িত, তাই তো। কবি যখন বিদেশের মাটিতে থাকছেন কি করছেন, সেখানে একটা ক্যাজুরিনা অর্থাৎ কৃষ্ণচূড়া গাছ দেখছেন। এই ক্যাজুরিনা গাছটা কবির ভীষণ প্রিয়। কেন প্রিয় আমরা আগে কবিতাতেও জেনেছি। এবার আমি বলবো, তোমরা যারা আজকে নতুন এই এমসিকিউ এর ক্লাসটা দেখছো তারা আমার আগের যে ক্লাস আওয়ার ক্যাজুরিনা ট্রি, অবশ্যই ক্লাসটা একবার দেখো। আশা করছি প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে বোঝানো আছে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমায় জানাবে। তো যেটা বলছিলাম, আমরা আগের ক্লাসে জেনেছি যে কবিতাটা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা অ্যানালাইসিসটা করেছি, তাই তো। এইবার আজকে আমরা এমসিকিউ করব। তো এমসিকিউ করার আগে আমরা যেটা জানবো সেটা কি, কবিতার ব্রিফ একটা এক্সপ্লেনেশন। ব্রিফ এক্সপ্লেনেশন কেন বলছি, কারণ দেখো যেটা জানতে হবে আমাদের কি, যে কবিতাটা আগে যেহেতু আমি বলেছি এটাকে বলে আমাদের একটা স্টেজের পার্ট লাইফের, লার্নিং এর, যে তুমি যখন একটা বিষয় অ্যাপ্রোচ করছো তার আগে কি হবে, তোমাকে একটু জানতে হবে, আগের বিষয়টার সঙ্গে রিলেট করতে হবে, তাই তো। যেহেতু এটার ওই আওয়ার ক্যাজুরিনা যে টপিকটা রয়েছে সেই টপিকটারই একটা পার্ট, তাই তো। আমরা আগের দিন ক্লাসে দেখেছি যে প্রথম স্ট্যান্ডাতে কি, যে একটা কৃষ্ণচূড়া গাছের বর্ণনা দেওয়া হয়েছে, একটা ক্রিপারের বর্ণনা দেওয়া হয়েছে। সেই ক্রিপারটা কি করছে, গাছটাকে পেঁচিয়ে পচিয়ে এমনভাবে ক্ষতের সৃষ্টি করেছে যেন গাছটা যদি অন্য গাছ হতো এই গাছটার বদলে সে কিন্তু মারা যেত প্রায় বলতে গেলে, তাই তো। এইবার পাশাপাশি কি বলেছে, যে পরবর্তী স্ট্যান্ডাগুলোতে আমরা দেখব যে কবির প্রত্যেকটা যে কথা, প্রত্যেকটা যে দৃশ্যপট বা স্মৃতিপট কবি ভীষণ নিপুণভাবে তার স্মৃতিকথনে তুলে ধরেছে। স্মৃতিকথন এখানে কোনটা, আওয়ার ক্যাজুরিনা ট্রি, তাই তো। আওয়ার ক্যাজুরিনা ট্রিকে আমরা কি বলেছিলাম, আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল টোন, এটা একটা মেমোরি ওড, বা ওড কেন আমরা বলছি এখানে, ওড এই অর্থে বলছি যে এটা নিজেকে গ্লোরিফাই করছে, তাই তো, সেজন্য আমরা একটা ওড বলছি, তাই। এবার আমরা যেটা বিষয় কবির যে স্মৃতিচারণা সেইগুলো সম্বন্ধে একটু জানি, কিছুটা ক্লাস আগেও করেছি আমরা, তাই তো। দেখো কবি কিভাবে দিনগুলো কাটিয়েছে এই গাছটার নিচে, তারপরে কবি কিভাবে এই গাছটা কেন প্রিয় হয়ে উঠলো, কবি ছোটবেলায় বা তার জানলা খুলে কি দৃশ্য দেখতো, একটা বেবুনকে দেখতো যে কোথায় বসে থাকতো,
গাছের মগডালে বসে থাকতো, যে সানরাইজটাকে উপভোগ করতো, তাই তো? মানে একটা ওয়ান্ডারফুল পোয়েম, এটা জাস্ট মানে মানে কি বলবো, এটা যে জাস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল। আর এই কবিতাটা যখনই পড়ি না, দেখো তোমরাও হয়তো রিলেট করতে পারবে, যারা হয়তো ছোটবেলায় গ্রামে থাকতে এখন হয়তো শহরে এসছো, পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের সূত্রে হোক, মেস বা হোস্টেলে থাকো যারা দেখছো, তারা এই জিনিসটাকে রিলেট করতে পারে যে अपना ग्राम বা अपना गाँव अपना ही होता है यार, यही तो एक बात है। তো চলো আমরা কিছু এমসিকিউ আজকে দেখি, ঠিক আছে? আওয়ার ক্যাজুরিনা ট্রি, তাই তো? দেখো তোমাদের একটা আগেই বলি যে বলতে পারবে যে রাইটারটা কে? আশা করছি তোমরা সবাই পারবে। কে বলো? তরুদত্ত, তাই তো? তাহলে রাইটারটা কি? তরুদত্ত। রাইটার মেবি আমরা পোয়েটটা বলছি, তাই তো? আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ রিটেন বাই, কে হবে বলো? আশা করছি তোমরা বুঝতে পারছো কে হবে, তাই তো? এটা হচ্ছে তরুদত্ত হবে, তাই তো? তাহলে চলো আমরা গিয়ে সলভ করি। তরুদত্ততে সিলেক্ট করছি, ঠিক আছে? এইবার পরেরটাতে কি বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি। আওয়ার ক্যাজুরিনা, তাহলে কি বলছে যে কবিতা, এই যে আওয়ার ক্যাজুরিনা ট্রিটা কোন ধরনের কবিতার মধ্যে পড়ে, তাই তো? কোন ধরনের কবিতার মধ্যে? দেখো আমি যখন তোমাদের বলছিলাম ক্লাসে তখন কিন্তু বলেছি একটা কথা, কি কথাটা হলো? সেটা হচ্ছে ওড, তাই তো? তাহলে চলো ওডটাতে আমরা সিলেক্ট করছি। তাহলে ওড হচ্ছে এখানে সঠিক উত্তর, তাই তো? কেন সঠিক উত্তর? কারণ এটা নিজেকে একটা গ্লোরিফাই করছে। গ্লোরিফাই অর্থাৎ নিজেকে মানে কি বলবো ওটাকে, গৌরবান্বিত করছে। কবিতাটা একটা নিজেকেই নিজে মানে স্বয়ংসিদ্ধ ব্যাপার, ঠিক আছে? যে নিজেকে নিজেই একদম গ্লোরিফাই করছে, সেই জন্য এটাকে আমরা বলছি ওড। এটা আর কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম অটোবায়োগ্রাফিক্যাল টোন আছে কবিতাটিতে, তাই তো? চলো দেখি পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা কি দেয়া আছে। চলো, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? তার মানে কি বোঝাচ্ছে? কে হচ্ছে এই কবিতার কথক? কে বলতে পারবে তোমরা? হ্যাঁ ঠিক, আশা করি সবাই বুঝতে পারছো। কে বলো তো? কবি এখানে নিজেই হবে, তাই তো? এবার সেটা কি? এখানে যে কথাটা লেখা আছে, এ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাজুরিনা ট্রি, বলছে একটা ব্যক্তি বা সরি একজন মালি যে এই ক্যাজুরিনা ট্রিকে বড় করে তুলেছে। এ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অর্থাৎ যে একটা পাখি যে গান করছিল পাখির মানে গাছের ডালে বসে বসে, সে নাকি পার্সন রিমেনিসাইজিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, আর ট্রাভেলার। অর্থাৎ তাহলে কি বলছে দেখো, যে এই চাইল্ডহুডের মেমোরিগুলোকে বর্ণনা করছে, সে না একজন ভ্রমণকারী, তাই তো? কি হবে উত্তর? আশা করি বুঝতে পেরেছো কি হবে। আগের দিনকে এটা বলে দিয়েছি যে কবি তার স্মৃতিচারণা করছে, তাই তো? এখানে কবিকে দেখো স্মৃতিচারক হিসেবেও বলা হয়েছে কবিতে, তাই তো? তাহলে এটা উত্তর, সঠিক উত্তর কি? এ পার্সন রেমিনিসাইজিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, তাই তো? চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। এর যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের বুঝতে, যে স্যার আমাদের আরো কোয়েশ্চেন চাই, অবশ্যই সেটা আমাদের জানাবে। এক্ষেত্রে কি হবে যে আমরা আরো ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব, এবং আমরা নিজেদেরকে এটা ভাববো যে ক্লাসগুলো আরো ভালো হবে, আরো আরো উন্নত করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমেই কি বলছিলাম যে, দাঁড়াও একটুখানি ওয়েট। Which figure of speech employed in the following line, like a huge python winding round and round? দেখো আমি আগের দিনের ক্লাসেই বলে দিয়েছি যেখানে একটা মেটাফোর, অর্থাৎ মেটাফোর না সরি, ফিগার অফ স্পিচ ছিল। ফিগার অফ স্পিচটা কি? সিমিলি, তাই তো? এখানে দেখো লেখা আছে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, মেটানমি। এই সিমিলি, এই চারটেই হচ্ছে কি? ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ অর্থাৎ কি বলতে চাইছে যে এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, তাই তো?
সিমিলি, সিমিলি হবে নাকি মেটাফোর হবে নাকি পার্সনিফিকেশন হবে না মেটানমি হবে, তাই তো? এইবার দেখো সিমিলি অর্থাৎ কি, তুলনা করছে, যেমন হচ্ছে বলছে অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতোই ঠান্ডা। মেটাফোর, একটা তুলনা করা হচ্ছে, এটাও একটা তুলনা। কিন্তু এখানে দেখো প্রথমেই যেটা পাচ্ছি আমরা, কি পাচ্ছি, লাইক এ হিউজ পাইথন, তাই তো? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? ঠিক এইটার সাথে এটা মিলছে, তাই তো? এইবার আমরা তাহলে কি সিলেক্ট করবো, উত্তরটা, সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে, ঠিক একদমই তাই, এ হবে, তাই তো? সিমিলি হবে। আগের ক্লাসে এটা বলা আছে, আশা করি সবাই মনে আছে। প্রথম লাইন একদম, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মনে থাকে যেন। এইবার দেখো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা একটু। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, তাই তো? বলছে কবি যে টোনটা, টোন অর্থাৎ কি ধরনের একটা সুর রয়েছে, তাই তো? অর্থাৎ কি ধরনের একটা মানে প্রভাব বিস্তার করছে এই কবিতার মধ্যে, কি কি ধরনের একটা টোন রয়েছে, একটা ভয়েস, মানে মডারেট ভয়েসটা কেমন, একজন আমরা কখনো বলি না যে এর কথাগুলো, কথা টোনটা খুব ভালো, ঠিক এরকমই বলছে কবিতাতে কি ধরনের টোন রয়েছে। তাহলে দেখো, angry and resentful, sarcastic and mocking, bittersweet and nostalgic, playful and light-hearted। প্রথমত কবিতার স্মৃতিচারণা করছে, প্রথম যেটা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, কবি স্মৃতিচারণা করছেন, তাহলে কবি কি করছেন, তার স্মৃতিচারণা, তিনি এখানে কোনো অ্যাঙ্গার প্রকাশ করতে আসেননি, তাহলে প্রথমেই কি হবে, এ অপশন বাদ। সার্কাস্টিক অ্যান্ড মকিং অর্থাৎ কি, তিনি এটাকে নিয়ে মজা করছেন বা তিনি এটাকে কি মক করছেন, নিশ্চয়ই না, তাহলে তিনি কি করছেন, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, ঠিক একদমই তাই, কবি এটাকে কি টোনে প্রকাশ করছে, বিটার সুইট অ্যান্ড কি নস্টালজিক। নস্টালজিক অর্থাৎ কি, কবি স্মৃতিচারণায় নিজেকে মগ্ন রেখেছে, কখনো কখনো মানে কবি আছেন বর্তমানে ঠিকই, কিন্তু কবি অন্য যে তার অতীতকালের সময়টাকে নিয়ে খুব মানে মানে একটা প্রভাব বিস্তার করেছে, মানে প্রভাব বিস্তার অর্থাৎ এই অর্থে যে কবি মনের ভাব প্রকাশটা সুন্দরভাবে করেছে এবং তার যে অতীতের ঘটনা সেগুলোকে সুন্দরভাবে কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছে। সারে কি হচ্ছে, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, তাই তো? এবার দেখো বলছে দ্য আইজ অফ ফেথ, মনে আছে এটা আমরা কোন স্ট্যান্ডাতে পড়েছিলাম, বলো? ঠিক 4 নম্বর স্ট্যান্ডাতে, তাই তো? এবার দা কি বলেছে দেখো, দেখো দ্য ট্রি, কাকে আইজ অফ ফেথটা কাকে রেফার করছে, দ্য পোয়েটস বিলিভ না ইমাজিনেশন অফ আননোন ল্যান্ডস থ্রু দ্য মাইন্ডস আই, বলছে একটা গাছ নাকি কবির বিশ্বাস নাকি একটা কল্পনা, একটা অজানা দ্বীপের কল্পনা, যেটা কি করছে, থ্রু দ্য মাইন্ডস আই, যেটা মনের হচ্ছে চোখ দিয়ে বিচরণ করছে, ঠিক সেই জায়গায় সেরকম, নাকি মৃত্যু, অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনটা হবে, ঠিক ইমাজিনেশন অফ আননোন ল্যান্ডস থ্রু দ্য মাইন্ডস আই, একদম সঠিক উত্তর। চলো এবার দেখি আমরা নেক্সট উত্তরটা কি আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখি। in the poem water wraith means, water wraith মানে আমি বলেছিলাম একটা, কি বলতো? আচ্ছা বেশ, যদি মনে না থাকে তাহলে কি করবে, অবশ্যই নেক্সট প্রিভিয়াস যে ক্লাস তোমাদের করানো হয়েছে সেই ক্লাসটাকে একটুখানি দেখতে হবে। এটা বলবো যে এই এমসিকিউ গুলো করার আগে ক্লাসটাকে ফলো করো, দেখো সব উত্তর তোমার জানা আছে। তাহলে কি বললাম, ওয়াটার রেথ মানে কি, ওয়েভস হবে? আশা করি না, ঢেউ হবে না, টিপস হবে, একদম না। তাহলে কি হবে, বিগ ফিশ হবে? এখানে তো ফিশের কথা কবিতাতে ছিলই না, তাই তো? তাহলে কি হবে, ওয়াটার রেথ অর্থাৎ একটা স্পিরিট হবে। কেন স্পিরিট হবে? এখানে এই ওয়াটার রেথ কথাটার অর্থ কি বলেছিলাম মনে আছে, জলভূত, তাই তো? জলভূত কথাটা বলেছিলাম, তাই তো? তাহলে এখানে ওয়াটার স্পিরিট অর্থ আমি এটাই বোঝাচ্ছে, তাই জন্য এটা উত্তর হচ্ছে, ঠিক আছে? ঢেউ তো বোঝায়নি, মনে আছে তো? ঠিক আছে, এবার দেখো কি বলছে, হোয়ার ডিড দ্য সাবলাইম ফর্ম অফ দ্য ট্রি রাইস, বলছে কবির হচ্ছে কোথা থেকে
যে সাবলাইম ফর্মটা ট্রি রাইজ করে, ওঠে, তাই তো, জেগে ওঠে বা রাইজ করে। তাহলে কি করে? ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, কবির মানে ইন ফ্রন্ট, সামনে, ইন দ্য পোয়েটস ইনার ভার্সেন, ইন দ্য রিডার্স ইনার ভার্সেন, ইন দ্য কোর্টিয়ার্ড। তাহলে কি হচ্ছে এখানে? বলতে কবি গাছের সামনে, কবির ভিতরে, নাকি পাঠক যারা, আমরা যারা কবিতাটাকে পড়ছি তাদের কাছ মধ্যে, নাকি ইন দ্য কোর্টিয়ার্ড? কোর্টিয়ার্ড অর্থাৎ কি? প্রাঙ্গণে, তাই তো। কি হবে? ঠিক, ইন দ্য পোয়েটস ইনার ভার্সন, তাই তো, একদম সঠিক উত্তর। এইবার দেখো আমরা কি করব, এবার পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে, কি কোয়েশ্চেন আছে একটু দেখে নিই। চলো, বারবার বলছি প্রিভিয়াস ক্লাসটাকে ফলো করো, দেখবে উত্তরগুলো তোমার সব কটা জানা আছে, সব পারবে তুমি, ঠিক আছে? শুধু ক্লাসগুলোকে একটু ফলো করতে হবে। একবারে যদি না মনে থাকে, বারবার দেখো, অসুবিধা তো নেই, ইউটিউবে তো আছে রেকর্ডিংস, দেখবে, অসুবিধা কি? দেখো, হোয়াট ইজ মিন্ড বাই অবলিভিয়ান্স কার্স? অবলিভিয়ান্স কথার, কার্সের কথাটার অর্থ আমি কি বলেছিলাম, যে অবলিভিয়ান্স কার্স অর্থাৎ ভুলে যাওয়া, তাই তো। অবলিভিয়ান কার্স, ভুলে যাওয়ার যে অভিশাপ দিয়েছিল, ঠিক সেইটা। এখানে দেখো বলছে ফিলিং স্লিপি, মানে ঘুম ঘুম ভাব, কি না, বিং রিমেম্বার্ড ফর অ্যান অ্যাচিভমেন্ট, গেইনিং ইমর্টালিটি, বিং ফরগটেন আফটার ডেথ, বিং ফরগটেন আফটার ডেথ, তাই তো। তাহলে কি হবে সঠিক উত্তর? যে ভুলে যাওয়া বা মানে বিস্তৃত হয়ে যাওয়া, কিসের? মৃত্যুর পর। একদম ঠিক, সঠিক উত্তর কি হবে, মনে থাকে যেন। বারবার বলছি ক্লাসটাকে একটু দেখতে হবে। হোয়াট ইজ দ্য পোয়েটস মেসেজ টু দিস পোয়েম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ? তাহলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা স্মৃতির গুরুত্ব থাকে, এটা আমি বারবার বলেছি। পৃথিবীতে সব কিছু কিনতে পাওয়া যায়, একটা জিনিস বাদ দিয়ে, কি বলতো? মেমোরি। মেমোরিকে সবসময় তৈরি করতে হয়, মনে থাকে যেন। সবার জীবনের একটা গল্প থাকে, সেই গল্পটাই কি তার কাছে মেমোরি হয়ে থেকে যায়। দেখো কি বলছে, মেমোরিজ আর ইউজলেস অ্যান্ড শুড বি ফরগটেন। মেমোরিজটা কেমন হওয়া উচিত ছিল? ইউজলেস, অপ্রয়োজনীয়, প্রয়োজনহীন, এবং কি অবশ্যই ভুলে যেতে হবে, এরকম। মেমোরিজ আর ইম্পর্টেন্ট অ্যান্ড শুড বি চেরিশড, অবশ্যই মেমোরিজটাকে খুব গুরুত্বপূর্ণ হতে এবং শুড বি চেরিশড হতে হবে, তাই তো। মেমোরিজ আর পেইনফুল, শুড বি অ্যাভয়েডেড, খুব যন্ত্রণাদায়ক হতে হবে মেমোরিটাকে, এবং ভুলে যেতে, এটাকে অ্যাভয়েড করতে হবে। মেমোরিজ আর ইরেভেলেন্ট, মেমোরিজ হয় অপ্রাসঙ্গিক, এবং শুড বি ইগনোরড। এই চারটের মধ্যে কোন অপশনটা সঠিক হবে বলে তোমাদের মনে হয়? বলো। আমি আগের ক্লাসে বলেছিলাম, মনে আছে? মেমোরিকে সবসময় কি করতে হয়? মনে করতে হয়, সব মাথায় রেখে হয়, সেটাকে কি করে উদযাপন করতে হয়। তাহলে দেখ এখানে কি আছে, চেরিশড আছে, তাই তো। তাহলে মেমোরিজ আর ইম্পর্টেন্ট অ্যান্ড শুড বি চেরিশড, মনে থাকে জানো। তাহলে আমরা এমসিকিউ এর যে পার্টটা রয়েছে এখানে কোশ্চেনটা কমপ্লিট করছি। এবার আমরা ঠিক শর্ট, মানে কি বলবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, কিসের সাহায্য নিয়ে? ঠিক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এর মতোই, মনে থাকে যেন। চলো দেখো, our casuarina tree is an poem. কি পোয়েম বলেছিলাম? কবিতা শুরুর একদম প্রথমেই বলেছি যে এটা our casuarina tree হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, তাই তো। অটোবায়োগ্রাফিক্যাল কেন বারবার বলছি? কারণ কবি এখানে নিজের যে জীবনের স্মৃতি, অর্থাৎ জীবন স্মৃতি, সেটাকে কবি বারবার এখানে তুলে ধরেছেন এই গাছটাকে দিয়ে, তাই তো। তাহলে কি গাছটা হতে পারে, মনে হতে পারে গাছটা খুব ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র হলেও কি হবে, তার গুরুত্ব রয়েছে কবির কাছে। কবির স্মৃতিকে কি করে, রিভাইভ করে, বারবার মনে করায় ছবিকে, তার প্রিয়জনদেরকে ভালোবাসার তার যে স্মৃতি রয়েছে সেই কথাগুলো মনে পড়ে, তাই তো। তাহলে এখানে কি বললাম, অটোবায়োগ্রাফিক্যাল টোন, এক নিমেষে উত্তর করতে হবে কিন্তু অবশ্যই, তাই জন্য বলছি বারবার আগের ক্লাসগুলোকে ফলো করো। চলো নেক্সট উত্তর কি বলছে, দ্য পিওনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। দেখো আমি বলেছিলাম না আগের দিনকে যে ওখানে অফস্প্রিং এর কথা বলেছিলাম, কাদের অফস্প্রিং এর কথা? বেবুনের অফস্প্রিং এর কথা বলেছিলাম, মনে আছে তোমাদের কি? আশা করছি মনে আছে।
তো এখানে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে, বেবুনস হবে, তাই তো? কেন বেবুনস হচ্ছে মনে আছে? যে ওই যে গাছের ডালে মগ ডালে দাঁড়িয়ে সানরাইজ দেখছিল, কে সানরাইজ দেখছিল মনে আছে? বেবুন দেখছিল। ওখানে যে কথাটা লেখা ছিল, হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, কথাটা মনে রাখবে। তাহলে কি হবে? এখানে বেবুনস হবে, তাই তো? খুব ভালো। চলো এবার দেখো, the word dirge means a type of dance drama, wedding song, prayer, mournful song sung usually during a funeral. তাহলে কি বলছে এখানে? চারটে জিনিসের কথা বলেছে। কি বলেছে? টাইপ অফ ডান্স ড্রামা, এক ধরনের নৃত্যনাট্য, এক ধরনের কি এটা বিবাহের গান, নাকি একটা প্রার্থনা, নাকি একটা যন্ত্রণাদায়ক গান করা হয়েছে যেটা কি হচ্ছে ফুনারেলের সময় গাওয়া হয়। কোনটা কোনটা কথা বলছে বলো? ডার্জ কথাটার অর্থ, ডার্জ কথাটার অর্থ কি বলো? ডার্জ কথাটার অর্থ হচ্ছে কান্না, তাই তো? এই যেখানে লিখেছে দ্য মর্নফুল সং সাং ইউজুয়ালি ডিউরিং এ ফুনারেল, ঠিক এই উত্তরটা হবে, অবশ্যই মনে রাখবে। কিন্তু ডায়ার্জ কথার অর্থ কি বলছে এখানে? মর্নফুল সং সাং ইউজুয়ালি ডিউরিং এ ফুনারেল, অবশ্যই এটা মনে রাখবে। তাহলে সঠিক উত্তর কি হলো? ডি হলো, তাই তো? সঠিক উত্তর ডি হয়েছে, মনে থাকে যেন। এবার দেখো, the adjective used to describe the poet's tears is, তাহলে কি বলেছিল কবি? হট ব্লাইন্ড আইস, তাই তো? তাহলে এখানে দেখো প্রথমেই লেখা আছে হট, অ্যাংরি, সাইলেন্ট, সাডেন। হট মানে কি? গরম। অ্যাংরি মানে কি? ক্রোধান্বিত বা ক্রোধ। সাইলেন্ট মানে নীরব বা নীরবতা বা নীরব, তাই তো? সাডেন মানে কি? হঠাৎ। তাহলে দেখো এই কটার মধ্যে কোনটা হবে? ঠিক একদম কি হবে? হট হবে। মনে আছে হট ব্লাইন্ড আইজ এর কথাটা বলা হয়েছিল? তাহলে এই কথাটা মনে আছে কেন কবি বলেছিল? আসলে কবি ততদিন এই তাদেরকে ভালোবেসে যাবে, ততদিন তার জীবন মানে তার জীবন থাকবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরবে, ততদিন কবি এটাকে মনে রাখবে। কাকে মনে রাখবে? এই আওয়ার ক্যাজুরিনা ট্রিটাকে মনে রাখবে। কাদের মতো ভাবে মনে রাখবে? কবির কবির কাদের সঙ্গে তুলনা করেছিল মনে আছে? ঠিক তার সিবলিংসদের সাথে। সিবলিংসকে যেমন সে মনে রেখেছিল, ঠিক তেমনই মনে রাখবে কাদের? এই এই হট ব্লাইন্ড আইস যতদিন তার চোখ দিয়ে বেরোবে, অর্থাৎ ততদিন তার জীবন থাকবে, ততদিন সে এটাকে ভুলতে পারবে না, তার ছোটবেলার স্মৃতিকে, তাই তো? তাহলে দেখো বলছে কোকিলা ওয়েলকামস দা, কি দেখো ওয়েলকাম করেছিল বলো তো? মনে আছে ওই যে স্ট্যান্ডাতে ছিল, কবি ভোরবেলায় তার উইন্ডো কেসটাকে ওপেন করছে, ওপেন করার পর কবি দেখছে তার চোখ একটা চারণভূমিতে স্থির হয়ে যাচ্ছে। তারপরে কবির শুনতে পাচ্ছে দূরে এবং কাছে কিসের ডাক বলো তো? কোকিলের ডাক, তাই তো? এবার কোকিলাকে কখন ডাকছিল বলো তো? কবি কখন ভোরবেলায় গেছিল? অ্যাট ডন, মনে আছে? তাহলে দেখো নাইট, রাত্রিতে না, ডন, ইয়েস, ডনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ডনটা কি? সঠিক উত্তর। এই ডনের আগে কি বসে জানো? সবসময় অ্যাট বসে, অ্যাট বসে। এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের একটা রুলস বলতে পারো, যে অ্যাট ডন বসে, অ্যাট ডাস্ক বসে, ইন দ্য ডন সাধারণত হয় না, অ্যাট ডন হয়। এটা মনে রাখবে অবশ্যই, এটা কাজে আসবে। এবার দেখো আমরা বলছি দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো ইন ম্যাস্ট, কথাটা মনে আছে? পুরো একদম কবিতার লাইনই তুলে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে কি বলছে কবিতার লাইনগুলো দেখো, যতবার একটা জিনিস মনে রাখবে, কবিতার লাইনগুলো ঠিক যতবার পড়বে ঠিক ততবার মনে থাকবে, ততবার তোমার কি হবে মাথায়, তোমার যখনই কোয়েশ্চেন আনসার দেখবে তখনই কিন্তু বারবার হিট করছে, তাই তো? তাহলে কি বললাম আমি? কিন্তু একবারে বলে দিলাম, দেখো কি বললাম? এন ম্যাস্ট কথাটা বললাম, তাই তো? এন ম্যাস্ট কথাটা বললাম কি করে বললাম? কারণ আমি পড়েছি, আমি জেনেছি। কথাটা একবারে হয়নি কিন্তু, বারবার দেখতে হবে, বারবার মানে মনে করতে হবে, তারপরে অবশ্যই হবে, মনে থাকে যেন। এবার দেখো বলছে বিনিথ ইট উই হ্যাভ, কি হয়েছিল? তারা এই এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? কাকে বোঝানো হয়েছে ইট বলতে? দেখি কাকে বোঝানো হয়েছে বলো, বলো মনে আছে? ক্যাজুরিনা ট্রিকে, তাই তো? ক্যাজুরিনা ট্রিকে বোঝানো হয়েছে, তাই তো? কি করেছিল তারা? প্লেড করেছিল, অর্থাৎ প্লেড করেছিল। কি হবে উত্তর?
প্লেড, মনে থাকবে? প্লেড, খেলা করেছিল, অবশ্যই মনে থাকে যেন, কারণ আবার বলেছিল, দেখো মনে আছে, বিনিথ উড হ্যাভ প্লেড, ইট মে হ্যাভ মে ইট সরি মে সরি ইট ইয়ার্স মে রোল, অর্থাৎ বহু মানে এই কথাটা তোমাকে দেখো বারবার, কিন্তু বারবার এই কথাটা বলছি, দো হবে এখানে, এটা হয়তো কিছু একটা মিসিং গেছে, বুঝতে পারছো করছি, তোমরা লাইন ধরে এটা বুঝতে পারবে, লেখার ওটা প্রিন্টিং একটা মিস, তার জন্য সরি, কিন্তু উত্তরটা এটাই হচ্ছে, কি হচ্ছে, বিনিথ ইট উই হ্যাভ প্লেড, মনে থাকবে তো? চলো নেক্সট আমরা দেখি এবার, মেস্ট দাও বি, কি হবে বলো তো, বলো, ডান, ফাস্ট, কাউন্টেড, ওভার, মনে আছে, মেস দাও বি ডান মাই ডান হোয়েন মাই ডেজ সরি মেস দাও বি কি হবে, ডান, পাস্ট, কাউন্টেড, ওভার, কি হবে বলো, কাউন্টেড হবে, মনে আছে, কাউন্টেড হবে, কেন কাউন্টেড হবে, কি বলেছিলাম মনে আছে, কবি বলেছিল যে, কাকে বলেছিল, ক্যাজুরিনা ট্রিকে বলেছিল, ক্যাজুরিনা ট্রিকে বলেছিল যে তোমাকে সেই সব গাছের সঙ্গে গোনা হবে যারা কি ইয়োর ট্রিজ, মেনলি যারা বলেছে বোরোডিলে রয়েছে, তাই তো, বোরোডিলে যারা রয়েছে ঠিক সেই ইউথ ট্রিজের সঙ্গে তোমাকে তুলনা করা হচ্ছে, এবং তাদের সঙ্গেই তোমাকে এখানে মেনলি তুলনা করেছে, আর কি করলো, যেখানে কবি এই গাছটাকে সেই কাউন্টেড গাছেরগুলোর মধ্যে যারা কি অমর, ইমোর্টাল, যাদের কাছে কি কি বলেছিলাম মনে আছে, ভয়, ট্রেমব্লিং, এই মৃত্যু, মানে এগুলো প্রত্যেকটা জিনিস সেখানে ফিকে হয়ে আসে, যেখানে যেখানে এর কোনো দাম নেই। এবার দেখো, এবার কি বল, আননোন, সরি, এবার দেখো, unknown yet we will know to the eyes of, কি হবে বলো, কবিতার লাইন একদম ঠিক, এটা কি হচ্ছে, ফেথ হচ্ছে, তাই তো, ফেথ হচ্ছে কেন, বলছে এই অপরিচিত ঠিক, কিন্তু তাদের কাছে এটা বিশ্বাসযোগ্য যারা এটাকে বিশ্বাস করে, তাই তো, দেখো মনে থাকবে এই কথাটা, অবশ্যই মনে থাকবে, কেন মনে থাকবে না, ইন ক্রিমসন, কি হয়েছিল, ক্রিমসন অল দ্য বাউজ অ্যামং হোয়ার অন অল দে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বিজ, তাই তো, তাহলে কবি এখানে কি বলতে চাইছে, যে এখানে ক্রিমসন কি ক্লাস্টার, তাই তো, ঠিক একদম তাই, ক্লাস্টার হবে, ক্লাস্টার হবে, ক্লাস্টারটা একদম তাই, ক্লাস্টার, অর্থাৎ কি বলেছিল কবি, যে গাছের ডালে গুচ্ছ গুচ্ছ হয়ে ফুল ফুটে রয়েছে গাছ, এবং কি করছে, যেখানে সারাদিন মৌমাছি এবং পাখিরা এসে ভিড় জমায়, তাই তো, তাহলে সঠিক উত্তর কি, ক্লাস্টার্স। চলো এবার দেখো, ট্রু ফলসের আমরা কিছু দেখব, অবশ্যই আমরা এগুলোকে খুব ভালোভাবে সিরিয়াসলি আরও সলভ করছি, এবার তোমাদের আরও কোয়েশ্চেন আনসার থাকলে আমি বারবার বলছি কমেন্টসে সেগুলো জানাও, এবং পাশাপাশি কি তোমাদের যদি আরও কিছু অ্যানালাইসিস থাকে, আরও কিছু নতুন থাকে, অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারো, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করব, আমাদের বেস্টটা দিচ্ছি, দেব, দিতে থাকবো। তো চলো এবার দেখো, ট্রু ফলস টাইপসটা বলছে, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, ট্রু ফলস করব, ঠিক আছে, ট্রু ফলসে কি করব, এখানে থেকে শুধু আমরা যে ট্রুথ স্টেটমেন্টটা আছে, অর্থাৎ যেটা সত্যিকারের মানে এক ঠিক স্টেটমেন্ট, সেটাকেই আমরা শুধু পিক আউট করব, তুলবো, তাই তো, এবার দেখো কি, দ্য পোয়েম ইজ রিটেন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ চাইল্ড, কবি বলছে, মানে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটা কি, যে এটা এই যে লেখাটা রয়েছে, কবিতা যে কবিতাটা রয়েছে আওয়ার ক্যাজুয়ালিটি, এটা কি কোনো শিশুর দৃষ্টিভঙ্গি থেকে লেখা, দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি ইজ রিটেন ইন আ ফ্রি ভার্স, নাকি এটা কোনো ফ্রি ভার্সে লেখা, যেটাতে কোনো মানে রেগুলার প্যাটার্ন ফলো করা হয়নি, কোনটা, নাকি দ্য ক্যাজুরিনা ট্রি ইজ এ সিম্বল অফ নস্টালজিয়া অ্যান্ড চাইল্ডহুড ইন দ্য পোয়েম, নাকি এই কবিতাটা কিসের প্রতীক, নস্টালজিয়া এবং চাইল্ডহুড ইন দ্য পোয়েম, কোনটা, এটা, আর একটা বলছি দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ট্রি অ্যাজ এ বিং লোকেটেড নিয়ার এ রিভার, বলো কোনটা, ঠিক একদম তাই, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে এটা হবে কি, এটা হবে দ্য ক্যাজুরিনা ট্রি ইজ এ সিম্বল অফ নস্টালজিয়া এন্ড চাইল্ডহুড ইন দ্য পোয়েম, ঠিক, কারণ এটা কি, কবি বারবার বলেছেন তার কবিতাতে যে এটা কি
কবি তার স্মৃতিচারণা করছেন এবং স্মৃতিচারণায় তার জীবনের তার জীবন স্মৃতিকে কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলছেন। তাহলে এটাকে বারবার বলছি, এটা কবিতাটা বারবার পড়ো, প্রত্যেকটা লাইন দেখবা তোমরা জানতে পারছো যে প্রত্যেকটা লাইন একদম ওকে আছে, তো মনে থাকবে, উত্তরটা তোমার সঙ্গে সঙ্গে করতে পারবে, ভাবতেও হবে না দ্বিতীয়বার। তাহলে কি উত্তর হচ্ছে 3, তাই তো? কোন কতটা আছে? সি আছে, তাই তো? তাহলে সিটা হচ্ছে সঠিক উত্তর। এইবার দেখো কি বি নম্বরে কি লেখা আছে। বি নম্বরে কি রয়েছে? A huge python winds round and round the casuarina tree. The casuarina tree wears the creeper like a scarf. The baboon is adorned with crimson flowers. The poet makes a deep scar on the casuarina tree with her eggs. দেখো একটা কথা বলি, এই যে জায়গাটা রয়েছে না, এখানে কিছু অপশনস আমার ভুল দেয়া আছে, তো আমাদের কি করতে হবে, যেটা সঠিক সেটা আমরা আগে জানবো। কি কি সঠিক? ঠিক, এই হিউজ পাইথন উইন্ডস রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ক্যাজুনেটিক। দেখো এখানে একটা কথা বলা আছে, কি বলছে দেখো, এই হিউজ পাইথন বলেছে, পাইথনের সাথে তুলনা করেছিল, লাইক ছিল কথাটা, মনে আছে? এই লাইক কথাটা ছিল, বলছে পাইথনের মতো, উইন্ডস রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ক্যাজুরিনা ট্রি। এটা কি ঠিক কথা? এটা তো নাই। তাহলে একটা জিনিস দেখো, এটা তাহলে কি হবে, প্রথমেই কাটা হবে। একটা জিনিস বলি, দেখি, ক্যাজুরিনা ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। ক্যাজুরিনা ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। তাহলে ক্যাজুরিনা ট্রি ক্রিপারটাকে কি করেছিল, মাফলারের মতো পড়েছিল। দ্য বেবুন ইজ অ্যাডর্নড উইথ ক্রিমসন ক্লাউড। যে বেবুনটার কথা আমরা বারবার বলছি, সে কি এই যে ক্রিমসন আর টকটকে লাল লাল ফুল দিয়ে সেজেছিল? দ্য পোয়েট মেক্স এ ডিপ স্কার, নাকি কবি একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছিল এই ক্যাজুরিনা ট্রির ওপরে? বলো কোনটা, কুড়ুল দিয়ে? নিশ্চয়ই না। তাহলে কোনটা ঠিক বলো তো? সরি আমি ভুল বললাম, অপশনটা ভুল নেই, আমি অন্যটা বলে ফেলেছি তোমাকে। তাহলে কি হচ্ছে এখানে বলো? এখানে হচ্ছে কি যে এটা ভুল, তাহলে সঠিক 2। তাহলে কোনটা হবে? সি উত্তর, তাই তো? সিটা হচ্ছে। কেন হচ্ছে বারবার বলছি, আমি বলে দিয়েছিলাম ক্লাসে যেদিনকে প্রথম বলছি, ক্রিপারটাকে কিভাবে পড়েছিল, মাফলারের মতো পড়েছিল, যেটা আমরা শীতকালে ব্যবহার করি, তাই তো? তাহলে কি স্কার্ফ বলেছিলাম, তাহলে এটা সঠিক উত্তর। এবার দেখো পরবর্তী কোয়েশ্চেনটাতে কি আছে, এ ক্রিপার ক্লাইম্বস লাইক এ python, there are no singles on the beach. No birds and bees gathered around the casuarina tree. The boughs have yellow clusters of flowers. প্রথমেই দেখো বলে দিই, the boughs, ডালে কি হলুদ রঙের টকটকে ফুল কি হলুদ রঙের ফুল কি ফুটেছিল? নিশ্চয় না। তাহলে কি হবে, প্রথমেই এটা বাদ। দ্বিতীয়তে কি নো বার্ডস, তাহলে কোনো পাখি কি ভিড় জমায়নি গাছগুলোতে? জমিয়েছিল, তাহলে এটা কি? এটা ভুল। এবার বলছে ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন, না সরি তার আগে দেয়ার আর নো সিঙ্গেলস অন দ্য বিচ, এটা কি পড়েছিল? মনে আছে? লাইন দেখবে অবশ্যই। তাহলে এটা কি আছে? এটা সঠিক। এ ক্রিপার ক্লাইম্বস লাইক এ পাইথন কথাটা লেখা আছে, তাহলে কি হচ্ছে, কোনটা উত্তর সঠিক হচ্ছে? বিটা, তাই তো? এটা সঠিক উত্তর। চলো এবার দেখো, আমরা একটা জিনিস বলি, কবিতাটা আমি যেটা আমার যেটা মত, যে কবিতাটা যদি আমরা বারবার পড়ি, একটি কথা আমি তোমাদের বারবার বলছি এই কারণে, তোমাদের তো এমসিকিউ বেসড কোয়েশ্চেন, তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সেটা ফলো করতে হবে, বইটাকে বারবার, যে কোনো সাবজেক্টের বইটাকে খুব ফলো করতে, বারবার রিডিং করো, দেন ইটস ওকে, সব কিছু ঠিকঠাক হবে। এবার দেখো, দ্য বেবুন সিটস অন দ্য টপ মোস্ট ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। বলছে বেবুনটা কোথায় বসেছিল? টপ মোস্ট, অর্থাৎ ক্রেস্টে বসেছিল, গাছের একদম মগডালে। দ্য পোয়েট হিয়ার ইজ টকিং অ্যাবাউট এ ক্যাজুরিনা স্যাপলিংস, মানে কোন ক্যাজুরিনা স্যাপলিং সম্বন্ধে কি বলছে? দ্য রুস্টার সিং সুইটলি ইন দ্য মর্নিং, মানে মোরগ কি খুব মিষ্টি সুরে গান গাইছিল? দ্য কাউজ গ্রেজ স্লিপিলি। তাহলে বলো তো কোনটা হবে ঠিক? একদমই তাই। কোনটা? মানে ডি হচ্ছে সঠিক উত্তর। ডি এর এই যে 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, এটা ভুল, আর এইটা ঠিক, কাউজ গ্রেস স্লিপিলি। তাহলে কি হচ্ছে, 1 আর 4 হচ্ছে সঠিক উত্তর, মনে থাকবে? তাহলে এইটা সঠিক উত্তর।
আশা করছি এটা বুঝতে পেরেছো। যদি বারবার বলছি, যদি কোনো সমস্যা হয় নেক্সট টাইম অবশ্যই আমাদেরকে কমেন্টস করো। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ট্রি টু এ ভেরি বিউটিফুল ওম্যান। তাহলে কবি কি করেছিল? কবি কি এই যে গাছটাকে একটা সুন্দর মহিলার সাথে তুলনা করেছিল? দ্য ক্যাজুনাট ট্রি ইজ অলরেডি ডেড। ক্যাজুনাট ট্রি কি মারা গিয়েছিল? দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ওয়াটার লিলিজ উইথ এ মাস অফ স্নো। তাহলে কবি কম্পেয়ার করেছে ওয়াটার লিলি, অর্থাৎ জলে যে লিলি ফুলগুলো ফুটেছিল সেগুলোকে স্নো এর সাথে তুলনা করেছিল। এটা কি ঠিক কথা? দ্য পোয়েট ওয়েন্ট টু ফ্রান্স অ্যান্ড ইটালি। কোনটা কোনটা সঠিক উত্তর এখানে বলো? আমি কিন্তু বারবার বলছি, আগের দিনকে যখন ক্লাসটা করেছিলাম প্রথম পেজে এই কথাটা লেখা ছিল। কোন কথাটা? এই কথা, দ্য পোয়েট ওয়েন্ট টু ফ্রান্স অ্যান্ড ইটালি। তাহলে এটা সঠিক উত্তর, এটা সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা বললাম বলো? দ্য পোয়েট ওয়েন্ট টু ফ্রান্স অ্যান্ড ইটালি। তাই তো, এই 4 নম্বরটা ঠিক। কম্পেয়ার দ্য ওয়াটার, এটা ঠিক, এটা ভুল, এটা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? 3 আর 4, এই ডিটা হচ্ছে সঠিক উত্তর। এটা সঠিক উত্তর। এবার দেখো কি বলছি, নেক্সট টাইম আমরা যেটা জানবো সেটা কি, ট্রু ফলসেরই একটা পার্ট, কিন্তু আমাদের এটাকে ভুল জিনিসটা স্টেটমেন্টটাকে আমাদেরকে কি করতে হবে, ভুল যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটাকে আমাদেরকে এখানে ফলো মানে বের করতে হবে, তাই তো? দেখি তাহলে, চলো আমরা অনুসন্ধান করি জিনিসটার। বলছে দ্য ইমেজ অফ দ্য ক্যাজুরিনা, তাহলে বলছে কি দ্য ইমেজ অফ দ্য ছবি, কার ছবি? ক্যাজুরিনা গাছের। ব্রিংস কমফোর্ট টু দ্য পোয়েট অনলি, কবির কাছে কি শুধু এটা কমফোর্ট নিয়ে আসে? হোয়েন শি ইজ আন্ডার দ্য ট্রি, যখন সে গাছটার নিচে থাকে সেটা কি তার নিচে কমফোর্ট দেয়? দ্য পোয়েট রিমেম্বার্স দ্যাট ইয়ার্স এগো শি হ্যাড প্লেড বিনিথ দ্য ট্রি। তাহলে কবি মনে করছেন, স্মরণ করছিল যে তারা কি এখানে খেলা করতো, এটা কি সেই দিনটার কথা বলা হয়েছে? এবার দেখো, তারপর যে দ্য পোয়েট উইশেস লাভ টু প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম অবলিভিয়ান্স ক্রাস। তাহলে কি কবি কি ওই ভুলে যাওয়া যে অভিশাপটা দেয়া রয়েছে সেখান থেকে কবি কি ডিফেন্ড করতে চাইছে? কাকে ডিফেন্ড করতে চাইছে? আজ ক্যাজুরিনা ট্রিকে। তাহলে বলো, সত্যি করে বলো কোনটা ঠিক? একদম এইটা ঠিক, এটা ঠিক। সরি, এটা আমার বলা হয়। অ্যাট নাইট দ্য গার্ডেন ওয়াজ ওভারফ্লোড উইথ ওয়ান সুইট সং। তাহলে একটা মিষ্টি গন্ধে রাত্রে প্রবাহিত হয় কোথা দিয়ে, বা উপচে পড়ে কোথা দিয়ে? বাগান থেকে, তাই তো? এটা ঠিক, এটা এটা ঠিক। তাহলে কোনটা ভুল? শুধু এইটা ভুল। তাহলে সঠিক উত্তর কি? সিয়েরটা। আমি কি বলেছিলাম মনে আছে? এখানে ভুল জিনিসটা দেখো, ফলস স্টেটমেন্টটা কিন্তু আমাদেরকে কারেক্ট আনসার করতে হবে। তাহলে এটা ঠিক। এইবার দেখো বলছে দ্য কাক্কুজ ওয়েলকাম দ্য ডে, কাক্কুজ ওয়েলকাম দ্য ডে, দ্য তাহলে কাক্কুজ কি ওয়েলকাম করে দিনকে? দ্য বেবুন সিটস লাইক এ স্ট্যাচু, বেবুন কি স্ট্যাচুর মতো বসে আছে? দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট সোল, কবির কি খুব প্রিয়, আত্মার প্রিয় এই ক্যাজুরিনা ট্রি? দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু এ ডার্কলিং। তাহলে কবি এই যে ক্রিপারটাকে কিসের সাথে তুলনা করে? ডার্কলিং এর সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো আমি একটা কথা বলি, নিশ্চয় না, তাহলে কোনটা কোনটা ঠিক আগে দেখবো। এটা ঠিক, কোনটা ঠিক? দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য সোল, দ্য পোয়েট সোল, তাই তো? দ্য বেবুন সিটস লাইক, এটা ঠিক। তাহলে ভুল হচ্ছে এটা আর এটা। তাহলে 1 আর 4 কোথায় আছে দেখবো। দেখো আমি তখন বলছিলাম না অপশনে একটা ভুল দেয়া আছে। কোনটা ভুল দেয়া আছে? এই যে এই জায়গাটা অপশনটা ভুল দিয়ে, এখানে কি হবে 1 আর 3 না হয়ে 1 আর 4 হবে, মনে থাকবে? তাহলে কি হবে 1 অ্যান্ড 4 হবে, মনে থাকবে? তাহলে কি হচ্ছে 1 অ্যান্ড 4 হচ্ছে। এইবার দেখো আমরা কি করব, the casuarina trees lament, the casuarina trees lament may reach to the unknown lands। বলছে দ্য ক্যাজুরিনা ট্রিজ যে অনুশোচনা কোথা দূর পর্যন্ত পৌঁছাচ্ছে? একটা আননোন ল্যান্ড পর্যন্ত পৌঁছাচ্ছে। দ্য ক্যাজুরিনা ট্রি ক্যান নট বেয়ার দ্য স্কার্স, বলছে ক্যাজুরিনা গাছটা কি ওই আঘাতটা সহ্য করতে পারছেন, আঘাতটা সহ্য করতে পারছে না। দ্য ওয়াটার রেড স্লাম্বার্স ইন দ্য হিজ ট্রিজ হাউস, তাহলে নাকি স্লাম্বারটা যা সরি ওয়াটার রেড জাস্ট বা ওয়াটার স্পিরিটের কথা বলা হয়েছে, সেই স্পিরিটটা কোথায় শুয়ে আছে? এই তার ইন হিজ ট্রি হাউস, এখানে। দ্য পোয়েট ওয়ান্টস টু অনার দ্য ট্রি, কবির কোনটা সঠিক? এই কোনটা ভুল? এর মধ্যে ভুল ঠিক, ভুল হচ্ছে এখানে। আগে ঠিক করা, আগে আমাদের কি করতে হবে, যে সত্য টপিকগুলো সেগুলো আগে খুঁজে বের করতে হবে, সত্যি কথাগুলো। তাহলে দেখো সত্যিগুলো কি? হ্যাঁ এটা এটা সত্যি কথা, তাই তো?
তারপর আর কি সত্যি কথা, পোয়েট ওয়ান্টস টু অনার, এটা ঠিক কথা। তাহলে ভুল কি কি, এই 2 আর 3, 2 3 কোথায় আছে চলো দেখি, বিতে। তাহলে বিটা হচ্ছে ভুল উত্তর, মনে থাকবে কি বললাম, বিটা হচ্ছে ভুল উত্তর। এইবার দেখো আমরা কি করব, নেক্সট টাইম নেক্সটে যেটা জানবো, নেক্সটে একটা দেখো কি জানছি, যে দ্য সিবলিংস আর নট ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, পারে কবির সিবলিংসটা কি কবির কাছে প্রিয় ছিল না, সেটা বলছে। দ্য পোয়েট ওয়ান্টস দ্য ট্রি টু বি রিমেম্বার্ড অনলি হোয়েন শি ইজ অ্যালাইভ, কবি বলছেন সেটা ততদিন বাঁচবে যতদিন কি কবি জীবিত থাকবে, ঠিক ততদিন কি গাছটা বাঁচবে। দ্য হট টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েট আইজ, দ্য ফর্ম অফ দ্য ক্যাজিনা ট্রি ইজ সাবলাম ইন দ্য পোয়েটস ইনার ভয়েস। আগে সত্য, আমি প্রথমেই বলেছি আগে সত্যগুলোকে উদ্ঘাটন করতে, সত্য জানতে হয়। সত্য কি, দ্য ফর্ম, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। দ্য ফর্ম অফ দ্য ক্যাজিনা ট্রি ইজ সাবলাম ইন দ্য পোয়েটস ইনার আইজ, এটা ঠিক কথা। হট টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েটস আইজ, এটা নাকি কি, দ্য সিবলিংস আর নট, the poet wants the tree to be remembered only when she is alive, এটা ভুল, এটা ভুল। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু ঠিক কথা, তাই তো। তাহলে কি হচ্ছে, 1 আর 2 ভুল, 1 আর 2 কোথায় আছে, ইতেও মিলেছে, বোঝা গেছে তো। এবার দেখো আমাদের একদম আমরা শেষ মুহূর্তে চলে এসেছি কোয়েশ্চেন সলভ করার। তো এবার এটা আমাদের একদম শেষ উত্তর আজকের এমসিকিউ সলভের। এবার দেখো দ্য ক্যাজিনা ট্রি ইজ কম্পেয়ার, কি বললাম আজকে এটা আমাদের শেষ, মানে এই টপিকটার এমসিকিউ পার্টটা আপাতত আমরা এখানে স্থগিত করব। এরপর আমরা নেক্সট ক্লাসটা আবার নিয়ে আসবো, নেক্সট ক্লাসে আমরা টপিক বোঝাবো, তারপরে যেটা বোঝাবো আবার এমসিকিউ আসবো, এভাবে আমাদের ক্লাসটা অনগোয়িং হবে, ঠিক আছে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগছে। যদি কোনো সমস্যা হয়, বারবার বলছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে, এক্ষেত্রে কি হবে আমাদের জিনিসটা ধরতে সুবিধা হবে, আমরা তোমাদের আরো বেটার ক্লাস দিতে পারবো। চলো দেখি, আর ক্যাজিনা ট্রি ইজ কম্পেয়ার্ড টু এ জায়েন্ট, ক্যাজিনা ট্রিকে জায়েন্টের সঙ্গে তুলনা করা হয়েছিল, ঠিক একদমই তাই, সঠিক তুলনা করা হয়েছিল। ট্রি ক্যাজিউরিনা ট্রি মেক্স দ্য পোয়েট অ্যাংরি, তাহলে কি ক্যাজিউরিনা ট্রিটাকে কবিকে রাগিয়ে দিয়েছিল, না, ভুল কথা, অবশ্যই ভুল কথা। এবার কি, দ্য পোয়েট ফিলস অ্যান ইন ডিপ কানেকশন উইথ অল কাইন্ডস অফ ট্রি, এটা কি সত্যি যে কবি সব গাছের সাথে খুব ডিপনেস ফিল করে, না। দ্য পোয়েট ডাজ নট সিক এনিথিং টু প্রোটেক্ট দ্য ট্রি, দেখো তাহলে কি বলছে, কবি কি চান না যে গাছটাকে প্রোটেক্ট করতে, এটা কি সত্যি কথা, নিশ্চয়ই না। তাহলে কি, এটা ভুল। তাহলে দেখো 2 3 4 কোথায় আছে আমরা দেখবো এই যে এ নম্বর আনসারে, তাই তো। তাহলে এ নম্বর আনসারে কি আছে, 2 3 4। তাহলে আমি যেটা বলছি, যেগুলো এগুলো একবার বলে দিচ্ছি, যে আশা করছি তোমাদের এই ক্লাসটা ভীষণ ভালো লাগলো, এবং যেটা করতে হবে আমি বারবার যেটা বলছি ফলো করতে হবে, ক্লাসটাকে দেখতে হবে, পাশাপাশি কি করতে হবে, এই ক্লাসের যে আমরা এমসিকিউগুলো করলাম সেগুলো অবশ্যই সেগুলোকে ফলো করে নিতে হবে, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে স্যাররা রয়েছেন তাদের ক্লাসগুলোকে খুব ভালো করে দেখতে হবে, সেখানেও খুব সুন্দর সুন্দর ক্লাস চলছে। এবার যেটা চলছে, আমি যেটা বলছি যে ইংরেজির যে আমাদের ব্যাপারটা বোঝানো হলো, যে প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে দেখলে এবং কি করলে, যে এমসিকিউ যে কোয়েশ্চেন আছে সেগুলোকে সলভ করলে। তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি, পরবর্তী ক্লাসে আমাদের অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই, নমস্কার।